নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকের মাহফিল নারায়ে তাকবীর। ভাই এসে আপনারা খুশি না বেজার? যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন ভাই আমার মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমি আর মোটেও আপনাদের থেকে সময় নেব না। ভাইকে পূর্বে দইখার ময়দানে ঢুকতে দেওয়া হয় নাই, ভেঙ্গে চুরমার হয়েছিল, আপনাদের মনে আছে না নাই? ওই সমস্ত বেঈমানরা আজও দুনিয়ায় আছে না নাই? তাদের থাকলেও তাদের ক্ষমতা ভেঙ্গে কি হয়েছে? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ভাইকে মনে রাখতে হবে, এমন ভাইকে ভুলে গেলে চলবে না। এই ভাই শুধু আজকের এই মঞ্চের জন্য নয়, এই ভাই যখন সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে নিয়ে, কোরআনের পাখিদেরকে নিয়ে বারবার ষড়যন্ত্র চলছিল, এমন মুহূর্ত ভাই কখনোই ক্ষান্ত হয় নাই, বাতিলের সঙ্গে সবসময় চ্যালেঞ্জ করে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন অনেকে সুযোগে মঞ্চ পেয়ে নানা রকমের কথা শুরু করে দিয়েছেন, কিন্তু যারা সুযোগে সদ্ব্যবহার করে কথা বলছেন তাদেরকে কিন্তু ওই সময় যখন জুলুম চলছিল, তোমার আমার এরকম গট্টি গরম করা অবস্থান ছিল, তখন কিন্তু তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই কথা বলে ঠিক কিনা? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال عليه الصلاة والسلام عن أبي الدرداء رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يرد عن إرض أخيه إلا كان حقا على الله أن يرد عنه نار جهنم صدق الله العظيم حمد बेहद मर खुदाए पाकराम आके इमादद मुस्ते खाकराम आके दर दम दबे दो रूहराम दद अजतु फना जहतु रूहराम आए के Ar-Rabar sarmi koshad Digarera tajbar sarmi nagam Tu marde musalman ho tu marde musalman Tu marde musalman ho tu marde musalman एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तौहीद तुसे नाम गम नदगे हमारा आसान ही मिटाना नमो निशा हमारा आसान ही मिटाना नमो निशा हमारा तेरे सुबह गलत शाम ही गलत सब ही गलत है तेरे सुबह गलत शाम ही गलत सब ही गलत है अल्लाह के रहमत के सिवा कुछ भी नहीं है अल्लाह के रहमत के सिवा कुछ भी नहीं है बातिल से दबने वाले आए आसमां नहीं है बातिल से दबने वाले आए आसमां नहीं है सो बार कर सुका है तू इम्तिहा हमारा सो बार कर सुका है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया सम्मानित मुआज्जाज हाजिरिन গাউসুলকা মন্ডলপাড়া জামে মসজিদের উদ্যোগে এক বিশাল আল্লাহ তাআলা ইরশাদ করিয়া বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা বলছেন তোমার আমার জন্য আল্লাহ তাবারক তাআলা কেমন ভাবে কথা দিলেন। তোমার আমার জন্য আল্লাহ তাআলা বলেন আমি নিদ্রায় যাই না, আমি সব সময়ের জন্য আমার বান্দাদেরকে সাড়া দেওয়ার জন্য আমি ঘুমাই না। আল্লাহ তাআলা তোমার আমার ডাক দেওয়া শোনার জন্য এমন সজাগ থাকলেন, সজাগ থাকলেন। দুনিয়ার একটা নিজাম আছে, তোমার আমার পাশে যারা সব বাস্তবতায় সম্মুখীন আমরাও হয়েছি, জানি আমরা অনেকে এমন সম্মুখীন হয়েছি। এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি মহোদয় যদি কোনো রকমের তোমার কোনো দরকার থাকে, তার বাসার সামনে যাইয়া তুমি যদি লক্ষ্য করো সব সময় কিন্তু সাড়া পাবে না। ওই চেয়ারম্যান বেশি বেশি বিরক্ত হওয়ার কারণে তুমি বারবার ডিস্টার্ব করো বা ঘুমের ডিস্টার্ব করো বা এই জন্যই চেয়ারম্যান করলেন মোবাইলটা বন্ধ করিয়া রাখিয়া দিল। তোমার রাতের রজনীতে তোমার বিশেষ দরকার, এমন তোমার দরকার অবস্থা যখন হয়ে গেল, দৌড়াইলা তোমার চোখের পানি চেয়ারম্যানকে একটু বলতে পারলে মনের তৃপ্তি পাইতাম, তোমার বিপদটা উদ্ধার হইতো, তোমার সমস্যার সমাধান হইতো। কিন্তু কোনোভাবেই লক খুলছে না, দরজার কোনো সাড়া পাওয়া যায় না। সারা রাত অপেক্ষিত হয়, সকালবেলা পর্যন্ত দরজা খোলে না। 8টা বেজে যায়, 10টা বেজে যায়, 10টার পরে মোবাইলটা করলো। চেয়ারম্যান সাহেব, আপনার জন্য এত সময় অপেক্ষা করলাম, আপনি কোন রকমের সাড়া দিতে পারছিলেন না, মোবাইলটাও আপনি বন্ধ করিয়া রাখলেন। আমি কত ক্লান্ত হয়ে গেলাম, কত নেতাদের কাছে দৌড়ালাম, কোনো আমার উপকারে আসলো না। এমন সময় আসলেন, এমন সময় ডাকে আমার সাড়া দিলেন, এখন সাড়া দেওয়ার তেমন কোনো আমার উপকারে আসলো না। কিন্তু রে ভাই, আমার আল্লাহ এমন দয়ালু, দিনরাত 24 ঘন্টার জন্য নেটওয়ার্ক খুলিয়া রাখলেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ বলেন আমি ঘুমাই না, কারণ আমার বান্দা আমার ডাক দিবে আর আমি ডাক দিয়ে সাড়া না দিব এটা হতে পারে না। কি রাতের রজনীতেও যদি তুমি চাও আমার আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ তাআলার পার্সোনালি একটি সময় আছে সাক্ষাতের জন্য। দুনিয়ায় এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটের সঙ্গেও যদি আপনারা সাক্ষাৎ করতে চান, কোনো একান্ত প্রয়োজন মেটাতে চান, যদি আন্তরিকতার ভালো কোনো পরিচয় দিতে চান, তাহলে দেখবেন তার সাথে পার্সোনালি সুযোগ নেওয়ার কারণে, তার সাথে সাক্ষাৎ হওয়ার কারণে ওই ব্যক্তির সম্মান বাড়িয়া যায়। ওই ব্যক্তি বলে আমার অমুক এমপির সাথে আমার সম্পর্ক, আমার তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়, সে আমার সরাসরি পার্সোনালি সময় দেয়, আমাকে সে বন্ধু মানে, এমন গর্ব করতে থাকি। ভাই, যদি এমন আমলের মধ্যে না পড়ে থাকি, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ আদায় করছো কিনা জানি না মুমিন, যদি কখনো সুযোগ হয় তাহাজ্জুদের নামাজ আদায় করবা, মনের মধ্যে তৃপ্তি আসবে, মনের মধ্যে এমন শান্তি আসবে, মনে হয় আল্লাহকে স্বয়ং নিজেই মনে হয় কথা বলতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর দরজা খোলা, আর ডাক দিয়ে পায় কে আমার সঙ্গে পার্সোনালি দেখা করবা।
আসো আসো, কি তোমার দরকার, কি তোমার প্রয়োজন? রাতের গভীর রজনীতে সকল প্রাণীরা পর্যন্ত ঘুমায়া যায়, আর বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিসরা তখন যায় নামাজ নিয়ে বসে যায়, মাদ্রাসার জন্য দোয়া করে, হাজার হাজার ছাত্রদের রিজিকের জন্য দোয়া করে। সকলের কাছে তেমন হাত পাতা লাগে না, আমার আল্লাহর কাছে চাই দুই ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহর কাছে রিজিকের আর অভাব হয় না। আমার বান্দাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পার্সোনালি সময় দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এই জন্য রে মুমিন, ওই আল্লাহকে ভুলিয়া থাকার যাবে না, ভুলিয়া গেলেই বিপদগ্রস্ত তো হবে। তাহলে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যেই দিল মনকে একটু ঘুরাইয়া নেই। জীবনে কত মাহফিল শুনলাম, জীবনের পরিবর্তন কতটুকু আসলো। তোমাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এই দুনিয়া চিরদিন কেউ থাকবো না। ক্ষণিকের দুনিয়া তোমার সামনে কতজন চলিয়া যায়, একটু চিন্তা ফিকির করো। ইমান আমল কতটুকু মজবুত করতে পেরেছি, ওই আল্লাহকে তুমি আমি পারলাম কিনা, ওই আল্লাহ তাআলার দরবারে কতটুকু কবুলিয়ত তুমি আমি অর্জন করতে পারলাম, ওই আল্লাহকে তালাশ করো, জীবন তোমার আমার সফল হয়ে যাবে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলেতে করলাম আমার ঠিকানা, কোরআনের বাগানে করলাম ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার ওসিলাতে আসলাম আমি মাহফিলেতে, পারবো কি জানতে মনের বাসনা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ওই আল্লাহ
তাআলার পাগল হতে হবে রে প্রত্যেকটি মুসলমানের জন্যে। যুবকরা পর্যন্ত পাগল, যুবকরা 7 জন যুবকের ইতিহাস আমরা অনেকে শুনেছি, আবার মনে হয় অনেকে শুনি নাই। এমন আশ্চর্যজনক ঘটনা, ওই যুবকদের মৃত্যুর ঘটনা নিয়ে কেমন ছিল আসহাবে কাহাফের ঘটনা। কাহাফের ঘর তো ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাসূল তাকে জানায়া দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তুমি কি জানো নি আসহাবে কাহাফের ঘটনা কেমন মর্মান্তিক ঘটনা, কেমন আশ্চর্যজনক ঘটনা। ওই ঘটনার মধ্যে 7 জন যুবকের ইতিহাসকে পাওয়া যায়। রোম এবং ফিলিস্তিনের মাঝখানে একটি স্থান ছিল আফসুস শহর। ওই শহরে এলাকায় একজন ছিল জালেম বাদশাহ। ওই জালেম বাদশার কাজ ছিল যদি কোনো মানুষ ঈমান গ্রহণ করত, কালামুল্লাহ শরীফকে গ্রহণ করত, তাদের প্রতি জুলুম করত, তাদের প্রতি অন্যায় করত, অত্যাচার করত। ওই বাদশার এমন একটি স্বভাব ছিল। কিন্তু এমন একটি আয়োজন করল, সকলেই সেখানে যেতে হবে, বাচ্চার হুকুম। সেখানে গিয়ে সকলকে শিরক করতে হবে, পূজা করতে হবে, মাথা নত করতে হবে। সেখানে যাইয়া কুফরির শিরকের আড্ডার একটি স্থান তৈরি করা হইল। কিন্তু ওই যুবকদের কোরআনের ঘটনা যেভাবে বলিয়েছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। কঠিন ইতিহাস রে মুমিন, মনোযোগ দিয়া শুনি কেমন ইতিহাস কাজে লাগবে। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। এখানে আয়াতের মধ্যে পাওয়া যায় 3 জন ব্যক্তি ছিল, 1 জন কুকুর ছিল, মোট 4 জন ইতিহাসে পাওয়া যায়। এই আয়াতের শেষের দিয়ে আবার পাওয়া যায় ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। 4-5 জন মানুষ, অপর একজন হইল কুকুর। আর একটি রাওয়ায়াত পাওয়া যায় ওয়ায়াকুলুনা সাবাতু ওয়া সামিনহুম কালবুহুম। 7 জন মানুষ, অপর একজন হয়েছে কুকুর। মোটে 8 জনের ইতিহাসকে পাওয়া যায়। এই 8 জনের ইতিহাস কেমন কঠিন, এই যুবকদেরকে কেমন ভাবে জুলুম অন্যায় করার জন্য বাদশার একটি হুকুম চালু হইল। বাদশাহ অর্ডার করলো ওই আমার শিরকি আড্ডাখানায় গিয়ে সকলকে শিরিক করতে হবে। সেখানে সবাই একত্রিত হইল। যুবকরা এক এক করে, একজন যুবক সেখান থেকে সরিয়া গেল। সেখান থেকে সরিয়া যাওয়ার পর একটি গাছতলায় অবস্থান করল। এক এক করিয়া 7 জনের ইতিহাসকে পাওয়া যায়। 7 জন সেখানে গাছের তলায় গিয়ে বসল। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে চিনতে পারছে না, ইনি কেন আসলো, উনি কেন আসলো। এইভাবে 7 জন, একজন প্রথমে যিনি আসলেন তিনি চিন্তা করলেন মনে হয় কোনো গোয়েন্দা হবে, আমি ঈমান এনেছি, শিরিক করব না। বাদশার কাছে খবর চলে গিয়েছে। এমন মনের আশঙ্কা নিয়ে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কেন এখানে আসলেন, আপনি একটু বলেন। সে বলছে যদি জীবন যায় যাবে, বাচ্চার কানে খবর গেল যাবে, আমি ঈমান গ্রহণ করেছি, আমি আর কাফেরদের সঙ্গে নাই, আমি আর মূর্তির কাছে মাথা নত করব না। এক এক করে 7 জন ব্যক্তির ইতিহাসে একই রকমের অবস্থা পাওয়া গেল। ওই 7 জন ব্যক্তি এভাবে সকলেই যখন বলল, বাদশার কানে খবর চলে যায়। বাদশা এবার তাদেরকে আহ্বান করলো, সকলকে ধরে নিয়ে আসো, এদেরকে শায়েস্তা করব। সকলকে ধরে নিয়ে যাওয়া হইল। এমন স্থানে যখন একত্রিত করা হইল, সবাইকে একত্রিত করার পর 7 জন যুবক ছিল। এমন যুবক
তাদের সকলের বাবা, এক একজনের বাবা এমপি মন্ত্রী পর্যন্ত ছিল, বড় বড় লিডার ছিল, অনেক সম্পদশালীর মালিক ছিল। এই ব্যক্তিকে যখন নিয়ে যাওয়া হইল, 7 জন ব্যক্তিকে সেখানে হাজির করা হইল। বাচ্চার হুকুম হইল গার্জিয়ানদের সামনে, বাবার সামনে এদের প্রথম শাস্তি হয়েছে, সব থেকে লজ্জাজনক বিষয় ঘটাতে হবে, উলঙ্গ করতে হবে বাবার সামনে। এমন নির্যাতনের ঘটনার আওয়াজ শুনিয়া যুবকরা তাকায় জনম দুঃখিনী পিতার কাছে। জনম দুঃখিনীর পিতা, ইসলাম তো গ্রহণ করলা না, না জানি আমাদেরকে এমন অপমান তোমরা আমাদেরকে করবা। তোমাদের কাছে তো এমন আশায় পাওয়া যায়, কারণ তোমাদের মাঝে ঈমান নাই, তোমাদের মাঝে মানসিকতা নাই, তোমাদের কার্যকলাপে প্রমাণ দেয় প্রতিটা কার্যকলাপ হাইওয়ান জানোয়ারের মতো। কথা বলে ঠিক কিনা? এবার কোন রকম ভাবে আর সার পেল না, যুবকদেরকে লাঞ্ছিত করা হলো। এবার 7 জন যুবকের বাবা বলতে লাগলো, তোমাদের কি স্মরণ আছে আমাদের কত সম্পদ, আমাদের কত আর্থিক সম্পদগুলো রয়ে গেছে, এগুলোর থেকে তোমরা কি বঞ্চিত হতে চাও? যদি কালিমাকে না ছাড়ো তোমাদেরকে কোনো সম্পদের ভাগ দেব না। ওই যুবকদের একই বাক্যে বলল, আমাদের কোনো সম্পদের দরকার নাই, আমরা কোনো সম্পদের পাগল নাই, আমরা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, ওই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আপনার কোনো সম্পদের দরকার নাই। সব থেকে আমরা বঞ্চিত হতে চাই, তারপরও আমরা ঈমান হারাতে চাই না। যুবকদের আরো কত কঠিন মহরত গিয়েছে, এমন যুবকদের ইতিহাস আজও কিছু পাওয়া যায়। তারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন নাই। তাহলে এখান থেকে দেখেন, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। ছাত্র জনতাকে দিয়ে কত বড় নাফরমানের স্বৈরাচার মসনাদকে ভেঙে চুরমার করে দিয়েছে। দুঃখ লাগে রে ভাই, বাংলাদেশের সংসদটা এমন ভাবে নষ্ট করে দিয়েছিল। আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমার সুরালো কণ্ঠে আমি ওয়াজ করি, রাজনীতিকের বিরুদ্ধে কথা বলা আমার অভ্যাস নয়, কিন্তু এমন কিছু কাজও হয়েছে। বাংলাদেশের সংসদ মুসলমানের সংসদ, সেই সংসদের মধ্যে গিয়ে স্থান নাই, নায়করা পর্যন্ত স্থান নেওয়ার চেষ্টা করে। পাশে একজন মহিলা, নামটা বললেও লজ্জা লাগে, মমতাজ বেহায়াপনা একজন মহিলা, সেও গিয়ে সংসদের মধ্যে চান্স নাই, সেও গিয়ে সংসদে ঠিকানা নাই। এমন লজ্জাজনক অবস্থা। শুধু তাই নয়, বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম বুখারী মুসলিম তিরমিজি শরীফ পড়ান, কত শুদ্ধ পরিবেশে পড়ান, ওযু ছাড়া নফল নামাজ ছাড়া ওই বুখারী শরীফ পড়াতে যান না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফকে কত সম্মান দিয়ে পড়ানো হয়। আর এমন বাজেরা সংসদে গিয়ে বলে, আমরা বুখারী পড়েছি, আমরাও তিরমিজি পড়েছি, আমরা আবু দাউদ শরীফ পড়েছি। 92% মুসলমানের দেশে এমন নাফরমানের নাফাকি কথা বলেন ঠিক কিনা? কেমন পর্দায় চলে গিয়েছিলাম। যখন ঈমান আমল ঠিক না থাকবে, মানুষ দেখতে মানুষ, কিন্তু বাস্তবতা হচ্ছে হাইওয়ান পশুর মতো। তাহলে সেখানকার অবস্থাটাও পর্যন্ত কেমনটা হয়ে গিয়েছিল। আমার ওটা বলার উদ্দেশ্য নাই, আমার বলার উদ্দেশ্য হইল, তোমরা যদি বুখারী শরীফের মতো এত বড় কিতাব তোমরা পড়িয়া থাকো, তাহলে তোমরা কি সুরাফিলের ইতিহাস তোমাদেরকে জানা ছিল না? ছোট্ট ছোট্ট পাখি দিয়া কাফের বেঈমানের গোষ্ঠীকে ধূলিসাৎ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারপরও কোনো শিক্ষা নিলা না। তুমি কেমন ইতিহাস পড়লা বুখারী শরীফ, মুসলিম শরীফের? যদি পড়িয়া থাকতা, তাহলে এই ইতিহাস তোমার সংরক্ষণ থাকলে তুমি এত বড় বিপদগ্রস্ত হতে না রে মুসলমান। এজন্য বুঝতে হবে রে মুমিন,
যখন মাদাব্বারি করে আল্লাহ তাআলা বড় বড় হাইওয়ান পশু দিয়ে আপনাকে আমাকে সাইজ করার জন্য দরকার হয় না। ছোট ছোট তয়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হাতিওয়ালা বাহিনীদেরকে, ছোট্ট ছোট্ট পাখির মুখে পাথর, এই ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই সমস্ত জালেমদেরকে ধ্বংস করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেমন শিক্ষা অর্জন করলাম? তোমাদের ইতিহাস সংরক্ষণ করা হয় নাই, যার জন্য এমন। এই যে দেখলেন রে ভাই, আপনি আমার সন্তান ছাত্র জনতাকে দিয়ে, তাদের হাতে কোনো রাইফেল ছিল না, ছিল? তাদের হাতে কোনো রাইফেল ছিল না, বোমা ছিল না, তেমন কোনো অস্ত্র ছিল না। ছোট্ট ছোট্ট পাখির পরিচয় দিয়ে আল্লাহ তাআলা জালেমের পতন ঘটাবেন। এই জন্যই কি করলেন? ছোট্ট ছোট্ট তোমার শিশু সন্তানদের মতো ছাত্র জনতাকে দিয়ে ওই সমস্ত জালেমদেরকে চিরতরে বিদায় করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই সাবধান, কথা বলবেন হুঁশ রেখে কথা বলতে হবে। তুমি কত বড় জালিম, তোমার থেকে বড় বড় জালিমরাও তারাও ধূলিসাৎ হয়েছে। আমি যেই দিকে আলোচনা করতে চেয়েছিলাম সেই দিকে ফিরে আসি। তাহলে এই যুবকদের ইমানের অবস্থা কেমন? সব কিছুকে ছেড়ে দিতে চায়, তারপরও ইমান ছাড়তে চায় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কেমন ইসলাম প্রেমিক ছিল, কেমন ভালোবাসা ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি টিম গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন কাফের মুশরিকদের সামনে। যখন পড়িয়া গেল, ওখানে 10 জন ব্যক্তি ছিল, কাফের মুশরিকদের চোখে যখন পড়িয়া গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলে পাহাড়ের দিকে উঠতে থাকলো। জালেমদের সামনে গেলে তারা যতই যা কিছু বলুক, তাদের অঙ্গীকার তারা ঠিক রাখতে পারে না, তারা আমাদেরকে ধূলিসাৎ করিয়া দিবে। পাহাড়ের উপর ধরে উঠতে থাকলো, পাহাড়ের উপরে উঠতে উঠতে 7 জনকে সেখানেই তীর মেরে শহীদ করিয়া দিল। আর থাকলো মাত্র 3 জন। 3 জনকে কাফের বেঈমানরা বলতেছে, নেমে আসো, জীবন রক্ষা পেতে পারো। কিন্তু কখনোই মুসলমানরা বেঈমানদেরকে কখনোই বিশ্বাস করতে পারতো না, কারণ তারা সব সময় নিমুখারামি করত, সব সময় কথার বরখেলাপ করত। এবার যখন নামে আসলো, সেখানেও 2 জন ব্যক্তিকেও শহীদ করিয়া দিল। মাত্র থাকলো কয়জন? মাত্র থাকলো 1 জন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নির্যাতিত ভাবে হইল, সকলে যখন চলিয়া গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হইল। ওই সমস্ত কাফেরদের গোষ্ঠীর মাঝে হারিসের সন্তানরা নিয়ে গেল, যে হারিসকে নাকি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাটপার বেঈমানকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। এবার তাদের সন্তান যখন খুবাইবকে পাইল, ওই সমস্ত কাফের মুশরিকরা মুসলমানকে যখন পাইতো, এমন ভাবে কচুকাটা করতো না, শুধু সঙ্গে সঙ্গে যদি জীবনটা শেষ করতো, তারপরও একটি শান্তি পাওয়া যাইত। কিন্তু এমন কত কঠিন মুহূর্তে তারা তাদেরকে কতল করেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করা হইল, রাতভর খানার কোনো খবর নাই, পানি পর্যন্ত পান করার কোনো ব্যবস্থা নাই, কোনো রকমের সুযোগ নাই। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো রকমের খানার কোনো সুযোগ নাই, পানি পর্যন্ত দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিল মারিয়া ওয়ালের সঙ্গে নটকাইয়া রাখলো, চাকু দিয়া বারবার হানে, আর রক্ত টকবক করে গড়িয়া পড়তে থাকে। ছুরি দিয়া গোস্তের মাঝে হানে। আমরা দেখেছি গরু জবাই করার পর গোস্তকে চারাদানি কাটলে দেখা যায় গোস্তটা আলাদা হওয়ার পরও কাঁপতে থাকে। এমন খুবাইব রাদিয়াল্লাহু জিনিস আমার অনেক ভালো লেগেছিল। ওই কাফের মুশরিকের বোন যেটি ছিল, পরে যিনি ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার একটি আলামত এটাই হবে,
ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এমন কিছু দুইটি ঘটনা আপনারা শুনলেও অবাক হবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলল, আমাকে একটি খুর আনিয়া দাও, খুর আনিয়া দাও। ওই জামানায় খুর ছিল লম পরিষ্কার করার জন্য। যখন খুর আনিয়া দিল, এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ওই মহিলার সন্তান দেখে কোলে বসিয়া আছে। মহিলা চিন্তা করল, আমার বুঝি আর রক্ষা নাই, আমার সন্তান খুবাইবের কোলে বসিয়া আছে। যেই খুবাইবের 9 জনকে এক করে হত্যা করেছে, এবার খুবাইবের পালা এমন পর্যায়ে এবার খুবাইবকেও দুনিয়া থেকে চিরবিদায় করা হবে। খুবাইবের গা দিয়ে রক্ত ঝরেছে, তার মনে কত হিট, তার মনে কত জিদ রয়েছে। আমার সন্তান তার কোলে, আমার সন্তান তার কোলে থাকা অবস্থায় আমি তার হাতে খুর দিয়ে বোকামি করলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তুমি চিন্তা করছো আমার কোলে তোমার সন্তান, মনে হয় আমি জবাই করিয়া ফেলবো, কিন্তু না, আমি তোমার সন্তানকে কখনোই জবাই করব না। আমাদের ইসলাম এমন শিক্ষা দেয় না, নাফরমান হোক, কাফের হোক, বেঈমান হোক, অন্যায়ভাবে ওই শিশুকে আমাদের কতল করা ইসলাম শিক্ষা দেয় না, কখনোই এটা ইসলাম সাপোর্ট করে না। তোমার কোলে তোমার সন্তান যেমন নিরাপদ, আমার কোলেও তোমার সন্তান ইসলামের জন্য তেমন নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই একটি আশ্চর্যজনক ঘটনা তিনি দেখলেন। দ্বিতীয়ত আর একটি জিনিস তিনি বললেন, আমার কাছে অবাক লেগেছিল। ওই অক্সিজেনের মধ্যে কোন রকমের ওই সময় ফল ছিল না। এমন সময় আমি খুবাইবকে দেখলাম, খুবাইব কেন জানো, কে জানো, কারা জানো আঙ্গুর ফল টাটকা নিয়ে এসে দিল, আর খুবাইব জানো টাটকা আঙ্গুর ফল খাইতেছে। সুবহানাল্লাহ। খুবাইব পানি বন্ধ করেছেন কাফের, খুবাইবের খানা বন্ধ করেছেন কাফের। খুবাইবের দুনিয়া বেঁচে থাকা অবস্থায় জান্নাতের আঙ্গুর ফল খাওয়া শুরু করিয়া দিল। जन्नत दोज़ख से या रब किया करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितना नेमत है तुम, सबसे बेहतर नेमत दीदार तुम। আল্লাহর জন্য পাগল হতে হবে। যুবকরা যদি পাগল পারা হতে পারে, যুবকদের ইবাদত আল্লাহ তাআলা মন পছন্দ করেন। আল্লাহ তাআলা এদেরকে সহজে স্বল্প আমলের কারণে এদেরকে জান্নাতের ঠিকানা দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু মোবাইল নিয়ে পড়িয়া থাকলে হবে না, একটু ইবাদত করতে হবে। বহির্ভূত অনেক ষড়যন্ত্র দিয়ে একটি দাজ্জালের ফিতনা মোবাইল তোমার আমার হাতে তুলিয়া দিয়েছে। এমন মুহূর্তে মোবাইল সারা জানোয়ার কিচ্ছু বোঝে না। ছোট্ট শিশুটা পর্যন্ত দেখা যায় মোবাইল ছাড়া বোঝে না। এমন এক পর্যায়ে চলে আসলো, এমন একটি সময় তোমার আমার সামনে উপস্থিত হইল। স্বল্প সময়ের জিন্দেগি, তারপরও মোবাইলের জন্য পাগল। কতটা সময় তুমি ব্যয় করলা, একটুকু তুমি কিন্তু চিন্তা করলা না। বলছিলাম 7 জন যুবকের ইতিহাস, সাথে ছিল একটি কুকুর, মোটে হচ্ছিল 8টি। কুকুরটি সহ 8 জনের সংখ্যা। যখন ওই জালিম বাদশার কথা কোনোভাবেই এই যুবকরা শুনল না, এই 7 জন ব্যক্তি সহ কুকুর সহ রওনা দেয়। যুবকরা সামনে যায়, কুকুর পেছনে পেছনে রওনা দিয়ে দেয়। কুকুর কোনোভাবে পাশ ছাড়ছে না। কুকুর কেন পাশ ছাড়ছে না? কুকুরকে বারবার তাড়ানোর চেষ্টা করলো।
কোন তাফসীরের riwayate পাওয়া যায় ওই কুকুরের ইতিহাস, কুকুরের জবান এক পর্যায়ে খুলিয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা কোথায় যাও? আমি বুঝতে পেরেছি, আমাকেও তোমাদের সঙ্গে নয়া যাও, আমাকে তোমরা মাহরুম করিও না। কুকুরের জবান খুলিয়া গেলে একসাথে তারা চলনা শুরু করিয়া দিল। এক পর্যায়ে ওই গর্তের মধ্যে তাদেরকে আসহাবে কাহাফের ওই ঘটনায় ওই পাহাড়ের গর্তের মধ্যে তাদেরকে অবস্থান করতে হলো। অবস্থান করতে করতে প্রায় 309 বছর অতিক্রম হয়ে গেল। 309 বছর ওই গুহার মধ্যে এমনভাবে ছিল, এমনভাবে আল্লাহ তাআলার পক্ষ হতে তারা সেখানে অবস্থান করলো, আল্লাহর কাছে সাহায্য চায়। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আপনি আমাদের জন্য সহায় হয়ে যান, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমান থেকে আমাদেরকে আপনি হেফাজত করিয়া দেন, ওই সমস্ত নাফরমানদের থেকে আমাদের আপনি ইজ্জত রক্ষা করিয়া দেন। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করিয়া নিল। ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে বর্ষণ করিয়া নিল। এমনকি তাদের এমন লম্বা সময় অতিক্রম হয়ে গেল, 309 বছর একটিখানি সময় নয়, এমন একটি সময় অতিক্রম হয়ে গেল। 309 বছর পর এখন জীবিত হওয়া আল্লাহ তাআলা নিয়ামত দেখাচ্ছেন, তাদের নিয়ামত। এবার বাইর হইল, একজন কয় আর কতক্ষণ থাকা যায়, খিদা লাগছে, একটু বাজার থেকে খরচ নিয়ে আসি, একটু বাজার থেকে খরচ নিয়ে আসতে হবে, একটু খানার ব্যবস্থা করতে হবে। এভাবে আর কতক্ষণ আমরা না খেয়ে থাকবো। বাজারের মধ্যে গেল, পড়লো বিপদে। এত বছর পরের মানুষ এই জামানার মানুষের সঙ্গে কোনোভাবে ফিট খাচ্ছে না, এমন রুফিয়া দিছে, ওই রুফিয়া ওই শহরের মধ্যে আর চলে না। ব্যাপার কি, তোমরা কোথা থেকে এসেছো? কেন? আমরা তো পাশের এলাকায় অমুক ব্যক্তির সন্তান আমরা, আমাদেরকে আপনি কি চেনেন না? এমন অবাক লাগার ঘটনা, এমন মর্মান্তিক ইতিহাস। এবার যখন কোনোভাবেই মিলছে না, তাদেরকে নিয়ে যাওয়া হইল বাদশার দরবারে। যে রাকুন জামানার মানুষের পরে আসহাবে কাহাফের ঘটনার দিকে লক্ষ্য করিয়া দেখা গেল, ওই আসহাবের ঘটনা তো এমন একটি ছিল যে সেখানে এমন অবস্থায় যে 8-7জন মানুষের ইতিহাসতে এমন ভাবে পাওয়া যায়। এজন্যই বান্দারা, ওই সমস্ত যুবকরা যখন আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর জন্য ভালোবাসার জন্য পাগল পরা হয়ে যায়, ওই সমস্ত যুবক ইসলামের জন্য যখন তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে বড় আপন ভাবিয়া নেয় এবং তাদেরকে সহজে তাদের ইবাদতকে পেয়ে আল্লাহ বড় খুশি হয়ে যায়। আতিনা ফিম দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গীসাল মুস্তাগীসিন আহদিনা রব্বিকা রব্বিল উলুমি ওয়াল গিনান। হর গরিতে দেন তু তৈয়ার হাই, न मंगे उसके तू बेजारो है। मरहबा। আল্লাহ তাআলা সকলের ইবাদতকে আল্লাহ তাআলা পাওয়ার জন্য তোমার আমার জন্য তাকিয়া থাকে। কেমন তাকিয়া থাকে? ওই আল্লাহ তোমার আমার জন্য কেমন দয়ালু, কেমন মহাব্বতের। তোমার আমার সন্তান যদি দুনিয়ায় কোনো অপরাধ করে, মা যদি কোনো রকমের রাগান্বিত হয়, বাবা যদি তোমার আমার জন্যে রাগান্বিত হয়,
যখন বলে রাগ করিয়া তুমি বাসায় ফিরবা না, পিটুনি দিয়ে যখন তাড়াইয়া দেয়, ওই সময় তার বাবা মা যখন রাগান্বিত হয়, রাতের জন্য রাতে আর মার ঘুম আসে না, মার রুমের ছটফট, সন্তান যেন কোথায় রইল, কখন জানি আমার কাছে আসবে। বাবা অত্যন্ত গরম। মা যখন শব্দ পায় বাহিরের কোণার থেকে, ঘরের কোণার থেকে আওয়াজ পায়, শব্দ পায়, এমন সময় মা বাবাকে বুঝতে না দিয়ে বাহিরে কি যেন বিড়াল আওয়াজ করতেছে, এমন একটি ওসিলা বাহানা দিয়ে আমি যাচ্ছি সেখান থেকে খাদায়া দিতে। কিন্তু সন্তানকে বোঝায় দিল, মা তুমি বাহিরে আছো, আমার ঘুমাচ্ছে না, তুমি আসবাই জন্য আমি তোমার দরজা খোলার জন্য টেকনিকের মাইর দিয়ে, বিড়ালের ছলনা দিয়ে সন্তানকে বাঁচানোর জন্য সেখানে গেল। এবার সন্তান কি রাতভর সারা রাত সেখানে জাগ্রত থাকবে, কষ্ট করবে, মশামাছি কামড় দিবে, সহ্য হয় না। এমন মা যতই তোমার সঙ্গে রাগ হোক, ওই মা কিন্তু তোমার জন্য মহাব্বত এতটুকু বেশি যে তোমাকে ছাড়া মা ঘুমাতে পারে না। এখান থেকে বুঝতে হবে রে মুমিন, ওই মার কেমন মহাব্বত। মা হয়ে যদি তোমার সন্তানের প্রতি এত মহাব্বত হয়ে থাকে, ওই আল্লাহ তাআলার তোমার প্রতি আমার প্রতি কেমন মহাব্বত, কেমন মায়ের নজরে তোমার জন্য, আমার জন্য, তোমাকে আমাকে বাঁচার জন্য শুধু ইসলামিক পরীক্ষা। এই পৃথিবীকে আল্লাহ তাআলা এই জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট কিনা? আল্লাহ তাআলা যদি তোমার আমার জন্য যথেষ্ট হয়, তাহলে পৃথিবীকে একটা নিজাম কেন বানায়া দিলেন? একটি নিজাম বানায়া দিলেন, এমন একটি নিজাম, নারায়ে তাকবীর।